মিষ্টি দইয়েরই এক প্রকার হলো ভাপা দই। গরম জলের ভাপে বসিয়ে দই তৈরি করার ফলেই নাম হয়েছিল ভাপা দই। কথিত আছে গবাদি পশুপালক গৌরা গোপাল ঘোষ নবাব আলতাফ আলীর রান্নাঘরে এই প্রথম ভাপা দইয়ের সৃষ্টি করে। আধুনিক প্রযুক্তি মাইক্রো বা কেক ওভেন ছাড়াই তিনি বানিয়ে ফেলেছিলেন আজকের বাঙালির চিজ কেক। জল ঝরানো টক দই নিয়ে তাতে চিনির ক্যারামেল মিশিয়ে কেকের মতনভাবে মোলায়েম একটা ব্যাটার তৈরি করে নিয়ে আগুনের হালকা আঁচে উষ্ণ উষ্ণ গরম জলে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যেত ভাপা দই। আমি আজ বানিয়েছিলাম ম্যাঙ্গো ভাপা দই। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আম, তাতে চিনি মিশিয়ে একটু ক্যারামেলাইজ করে জল ঝরানো টক দইয়ের মধ্যে মিশিয়ে একটা সুন্দর ফাইন কেকের মতন ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। একটা ছোট পাত্রে তার মধ্যে বাটার পেপার দিয়ে ব্যাটারটা ঢেলে নিয়ে গরম জলে স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। একটা কাঠি ঢুকিয়ে চেক করলাম কাঁচা আছে কিনা। না, বেশ ভালোই তৈরি হয়ে গেছে। ঘণ্টাখানেক রেস্টে রেখে একটা প্লেটের ওপর ঢেলে নিয়েছিলাম। 1883 সালে যে স্পঞ্জ কেক আমাদের কাছে আসে সাহেবের হাত ধরে, তার অনেক আগেই আমরা বানিয়ে ফেলেছিলাম ভাপা দই।